نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين আলহামদুলিল্লাহ। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা শত আপদ বিপদেও তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি। যিনি আমাদের জন্য তা সহজ করে দিয়েছেন, তারই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র নিয়ন্ত্রক, তিনি একমাত্র ভালো মন্দ সব কিছু তিনিই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমে বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন। কখন কি ঘটবে, ভবিষ্যতে কি হবে, হলে আমাদের করণীয় কি, আমাদের পথ ও পদ্ধতি কি হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই আমাদেরকে কোরআনুল কারীমে এবং তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে নির্দেশনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মুসলিম, বিশেষ করে মদিনার পরিবেশে, যতটুকু তিনি নিরাপদে, শান্তিতে, সমস্যা মুক্তভাবে দিন মেনে চলতেন, আজ কিন্তু তা সম্ভব নয়। বহু সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়, বহু পরীক্ষার সম্মুখীন হতে হয়, বহু ফিতনার মুখোমুখি আমাদেরকে হতে হয়, আরো হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটি আলোকপাত করেছেন, নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 2 ও 3 নম্বর আয়াতে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি এই মনে করে যে তারা বলবে আমরা ঈমান আনলাম, এতটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তারা পরীক্ষার সম্মুখীন হবে না, ফিতনার সম্মুখীন হবে না? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম
আমি তাদের পূর্বে যারা ছিল তাদেরকে বহু পরীক্ষার সম্মুখীন করেছি, বহু ফিতনার সম্মুখীন করেছি। فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। কেন আল্লাহ আমাদেরকে ফিতনার সম্মুখীন করবেন? কেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মুখোমুখি করবেন? যাতে আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারেন কে সত্যিকারী ঈমানদার আর কে শুধু মানুষকে দেখানোর জন্য মুখে মুখে বলে আসলেই সে সত্যবাদী নয়, মিথ্যাবাদী। এটি পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু পরীক্ষার সম্মুখীন করবেন আমাদেরকে, বহু ফিতনার সম্মুখীন আমাদেরকে করবেন। কিসের ফিতনা, কিসের পরীক্ষা? হতে পারে বৈষয়িক বিষয়ে, হতে পারে আখিরাতের বিষয়ে, হতে পারে রাজনৈতিক বিষয়ে, হতে পারে অর্থনৈতিক বিষয়ে, হতে পারে সামাজিক বিষয়ে, হতে পারে আন্তর্জাতিক বিষয়ে, হতে পারে আঞ্চলিক বিষয়ে, হতে পারে ঈমানের বিষয়ে, হতে পারে কালচারের বিষয়ে। আজকে কালচারের নাম দিয়েই আমরা কতই না কালচারে জড়িয়ে যাচ্ছি। ইসলামের কালচার থেকে কালচারের দোহাই দিয়ে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি। এটিও একটি ভয়াবহ ফিতনা। বিশেষ করে বর্তমান যে উপসাগরীয় যুদ্ধ সেই মধ্যপ্রাচ্যের দেশগুলির এবং ইহুদি খ্রিস্টানদের এই যুদ্ধ, এটি একটি ভয়াবহ মুসলিমদের জন্য ফিতনা। বলবেন কেমনে? হ্যাঁ, বহু পক্ষ আপনার সামনে এমন এমন তথ্য উপস্থিত করছে যাতে আপনি নিশ্চয় একজন মানুষ হিসেবে তো একটু হলেও চিন্তা করব যে এই ভয়াবহ পরিস্থিতি, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে, আমরা কি করতে পারি। বিশেষ করে সৌদি আরব, গোটা বিশ্বের মুসলিমদের জন্য এটি একটি অন্যতম বিষয়, বাংলাদেশের জন্য অন্যতম বিষয়। কিভাবে? গোটা বিশ্বের মুসলিমদের প্রাণ কেন্দ্র হলো সেই মক্কা মদিনা। কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিম যদি মুসলিম হয় তাহলে তার প্রাণ কেন্দ্র হবেই এটি, তার ঈমানের মূল কেন্দ্র হবেই এটি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, সহিহ মুসলিমের হাদিস, সাপ যেমন তার গর্ত থেকে বের হয়, বের হয়ে তার প্রয়োজন মিটিয়ে আবার গর্তে ফিরে যায়, ঈমান তেমন মক্কা মদিনা থেকে বের হয়েছে, গোটা বিশ্বে ছড়িয়ে গিয়ে আবার এমন এক সময় আসবে ঈমান মক্কা মদিনায় ফিরে যাবে। সুতরাং গোটা মুসলিম বিশ্বের মুমিন যারা, মুসলিম যারা, তাদের প্রাণ কেন্দ্র এটি। তারা ভিন্ন জায়গায় কাবা তৈরি করে নিতে পারে না, ভিন্ন জায়গায় আরো ভালো জায়গা কখনো বানায় নিতে পারে না, যেমন ইরানিরা বানিয়েছে। তারা মক্কার কাবাকে বাদ দিয়ে নিজেরা কাবাও তৈরি করে নিয়েছে। তারা মক্কার পবিত্রতম জায়গা বাদ দিয়ে নিজের পবিত্রতম জায়গাও তৈরি করে নিয়েছে। যার কারণে দেখবেন সেই চরমপন্থী শিয়ারা মক্কার মতো জায়গাতে গিয়েও যদি সালাত আদায় করে, মক্কার মাটি তাদের কাছে অপবিত্র, মসজিদে নববীর মাটি তাদের কাছে অপবিত্র। তারা একটা পাথর রেখে সেটার উপরে তারা সেজদা দেয়। কেন? তাদের বিশ্বাস হলো এগুলি অপবিত্র হয়ে গেছে, শুধু তারাই পবিত্র, তাদের ওই কারবালার মাটি শুধু পবিত্র। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদের এটি চিন্তা হতে পারে, কিন্তু কোন মুসলিম পৃথিবীর যেই প্রান্তে থাকুক তার কখনো মক্কা মদিনার বিকল্প কোনো চিন্তা হতে পারে না। শিয়াদের আরো চিন্তা কেন? লক্ষ্য করুন তাদের স্পষ্ট ঘোষণা, আমাদের যুদ্ধ সংগ্রাম চলতেই থাকবে যতক্ষণ না মক্কা মদিনার মসজিদে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ না শোনা যায়, ততদিন যুদ্ধ চলতেই থাকবে। তাদের টার্গেট মক্কা মদিনায় তারা দখল করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দখল করে সেখানে তারা আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহর আজান শোনাবে গোটা বিশ্ববাসীকে। শুধু এটুকু নয়, চরমপন্থী শিয়াদের টার্গেট, তারা মক্কা মদিনায় দখল করবে,
দখল করে মদিনায় বাকি কবরস্থান থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার লাশ তো হয়তো পাওয়া যাবে না, কিন্তু তার কবরে গিয়ে তারা নাকি দররা মারবে। নাউযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো সেই ভ্রান্ত শিয়াদের চিন্তা। লক্ষ্য করুন, যেটি বলতে চাই, আজকে আপনি আমি সেই ফিতনার সম্মুখীন। কোন ফিতনার সম্মুখীন? কেউ হয়তো ভিন্ন কথা বলবেন, কথাগুলি আগে বোঝার চেষ্টা করবেন। এটি ঈমানের বিষয়, এটি গল্পের বিষয় নয়। এটি আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি বলছি মুসলিমের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে। আপনি যদি মুসলিম হন, আপনার কথা আমি বলছি। আপনাকে জানতে হবে, বুঝতে হবে বাস্তবতা এগুলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, বাদিরু বিল আমালি ফিতানা, এই ফিতনার সম্মুখীন তুমি অবশ্যই হবে। সেই ফিতনার আগেই তুমি নিজেকে সেভ করে নাও। কিভাবে সেভ করবেন আপনি? কিভাবে সেভ করবেন? এই প্রোপাগান্ডা শুনে আপনি নিজেকে সেভ করবেন? এই ভ্রান্ত চিন্তাগুলি মাথায় নিয়ে আপনি নিজেকে সেভ করবেন না। আপনি নিজেকে সেভ করবেন কোরআন সুন্নাহ দিয়ে, নিজেকে সেভ করবেন কোরআন হাদিসের আকীদা দিয়ে, নিজেকে সেভ করবেন কোরআন হাদিসের আমল দিয়ে, এই প্রচলিত কথা দিয়ে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো, ফিতানান কাকাতাইল লাইলিল মুযলিম, কেমন আসবে? গভীর রাতের অন্ধকার, যেমন একদম ঘুটঘুটে কালো, কোনো কিছু দেখা যায় না, কোনো বোঝা যায় না, ডানে যাবেন না বামে যাবেন, কোনো কুল কিনারা খুঁজে পান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ধরনের আপনি ভয়ঙ্কর ফিতনার সম্মুখীন হবেন। ঈমানকে সংরক্ষণ করার জন্য কোন দিকে যাবেন আপনি খুঁজে পাবেন না। কি পরিস্থিতি দাঁড়াবে? ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, একজন মানুষ সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা দেখা গেছে আর মুমিন নেই, কাফের হয়ে গেছে। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলায় দেখা যায় মুমিন, সকালবেলা দেখা যায় সে কাফের হয়ে গেছে, আর মুমিন নেই। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া কালিল, দুনিয়ার সামান্য প্রলোভনে, সামান্য স্বার্থে নিজের দিনটাকে সে বিক্রি করে ফেলবে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের 118 নম্বর হাদিস। আবেগের কথা নয়, বিষয়টি আপনাকে ভাবতে হবে আপনার ঈমান কি। আজকে লক্ষ্য করুন, ইমাম আবু হানিফা সহ হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, সকল ইমাম সকল মাযহাবের একমত, কোনো দ্বিমত নেই। সাহাবায়ে কেরামের বিষয়ে যদি কেউ কটাক্ষমূলক কথা বলে, তার ঈমান থাকবে না। কিভাবে ঈমানটা হারিয়ে যায় লক্ষ্য করুন। আমাদের দেশের একজন স্বনামধন্য, শিক্ষিত বলে পরিচিত, বড় লেখক বলে পরিচিত, তিনি গর্ব করছেন, অর্ধশতাধিক বই পুস্তক লিখেছেন, ইসলামের বহু বই পুস্তক তিনি লিখেছেন, নাম বলা প্রয়োজন মনে করি না। গত কয়েকদিন আগে তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তিনি লিখেছেন, আবু বকরের এক ভুলে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আজ ভেঙে খান খান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু ভেবে দেখুন, একটু চিন্তা করুন, যে আজকে আপনাকে ইসলামের দিক নির্দেশনা দিচ্ছে, যে আজকে আপনাকে ইসলামের বই পুস্তক লিখে আপনাকে গাইড দিতে চায়, যে নাকি আপনার ইসলামের স্কলার, যে নাকি আপনার ইসলামের ধারক বাহক, যে নাকি ইসলামের প্রতি দাওয়াত দেয়, সে নিজে এই পোস্ট দিয়ে জাতিকে অবগত করছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি তার কতটুকু ঘৃণা রয়েছে, কতটুকু ঘৃণা রয়েছে। এই ব্যক্তির বিশ্বাস যদি এই হয়, এই ব্যক্তির চিন্তা যদি এই হয়, তাহলে মনে রাখবেন সে আপনাকে কোন ইসলামের দিকে হেদায়েত দেবে, কোন ইসলামের দিকে আপনাকে পথ দেখাবে, তার লিখনিগুলি আপনাকে কোন দিকে নিয়ে যাবে, অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে। যদি এমন চিন্তাকার ভিতরে স্থান পায় যে সত্যি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মকে ভেঙে খান খান করে দিয়েছেন, এই চিন্তা যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, যদি তার ভিতরে এর প্রতি ঘৃণা না আসে, এটাকে সে যদি প্রত্যাখ্যান না করে, এটাকে সে অন্তর দিয়েও প্রতিবাদ যদি না করে,
তাহলে তার পক্ষেও মুমিন থাকা সম্ভব নয়, তার পক্ষেও মুমিন থাকা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, সাহাবায়ে কেরামদের প্রতি যাদের ভালোবাসা এটা হলো ঈমান, সাহাবায়ে কেরামদের প্রতি যাদের ঘৃণা বিদ্বেষ এটা হলো তার নেফাকি কুফরি। আল্লাহ আমাদেরকে সেই কুফরি থেকে হেফাজত করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সেই লেখক বা কেন এই স্ট্যাটাস দিলেন, কারণটা কি? কারণটা হলো তাদের বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হওয়ার উপযুক্ত ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তাকে প্রত্যাখ্যান করে জোর করে খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই ভুলের কারণে আজকে মুসলিমেরা নাকি দুই ভাগ হয়ে গেছে, একটা হলো সুন্নি আর একটা হলো শিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ভয়ঙ্কর ফিতনায় আপনার অবস্থান কি হবে? নিজের ঈমানটাকে আপনি কিভাবে সেভ করবেন? আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ সবাই তো ইসলামের গভীর জ্ঞান রাখে না। কেউ হয়তো 5 ওয়াক্ত সালাত কোনো মতো জানে, কেউ হয়তো কোনো মতো তেলাওয়াত করতে জানে। আমাদের অধিকাংশের এই অবস্থাটা এমনই, গভীর জ্ঞান আমরা খুব কম জনেই রাখি। কিন্তু আপনার সামনে যখন এই ধরনের ব্যক্তিগণ মিডিয়ায়, ফেসবুকে, অনলাইনে বিভিন্ন লেখনীর মাধ্যমে এসে তার বিভিন্ন রকমের উদ্ভট যুক্তি দাঁড় করে আপনার সামনে উপস্থাপন করবে, আপনার মতো আমার মতো সাধারণ মানুষ সেখানে বিভ্রান্তিতে পড়ে যাব। করণীয় কি? উপায় কি? এই ভয়াবহ ফিতনার পরিস্থিতিতে কিভাবে আমরা নিজেকে সেভ করব? জবাব, ইসলাম আলহামদুলিল্লাহ একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু মনে রাখতে হবে, ইসলাম কোনো ব্যক্তির চিন্তার উপর নির্ভরশীল নয়। ইসলাম নির্ভরশীল হলো আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি এসেছে সেই ওয়াহি। সেই ওয়াহি মানে হলো কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সেটার উপরেই নির্ভরশীল। আজকে সেই ভ্রান্ত শ্রেণী যারা এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, হাফসা রাদিয়াল্লাহু আনহাকে তথা অধিকাংশ সাহাবীদেরকেও খোঁজ নিয়ে দেখুন, তাদের নির্ভর আজকে কোরআনের উপরে নেই। তাদের নির্ভর আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের উপরে নেই। তাদের নির্ভর হলো তাদের কিছু ব্যক্তিদের বানানো কিছু দলিল, বানানো কিছু মতবাদ, বানানো কিছু যুক্তি, বানানো কিছু তর্ক, সেগুলির উপরেই হলো তাদের নির্ভর। এজন্য যে কোনো মুহূর্তে, যে কোনো প্রেক্ষাপটে একজন মুসলিম যদি বলে আমি ঈমানের উপর অটল থাকতে চাই, আমি জান্নাতের দিকে যেতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবে সতর্ক করেছেন। তিনি বলেন, জেনে রাখো, হুনাকা দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম কাযাফুহু ইলাইহিম। হুনাকা দুআত, অনেক মানুষ রয়েছে। শেকেল সুরত কত সুন্দর, দেখলে মনে হয় আপনার মন জুড়িয়ে যাবে। কি বড় আলখাল্লা, কি বড় পোশাক, কি সুন্দর দাড়ি, দেখলেই মনে হয় আপনার মনটা জুড়িয়ে যাবে। কিন্তু সে ব্যক্তি আপনাকে জান্নাতের দিকে ডাকে না, সে ডাকছে আপনাকে জাহান্নামের দিকে। হুনাকা দুআত আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের পথে তারা বসে আছে, ডাকছে তাকে, আপনাকে সেদিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যে তার ডাকে সাড়া দেবে সে জাহান্নামের দিকেই পাড়ি দিবে। সুতরাং ভালোর দিকে ডাকারও মানুষ রয়েছে, খারাপের দিকে ডাকারও মানুষ রয়েছে, বরং খারাপের দিকে ডাকার মানুষ বেশি থাকবে। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাপকাঠিও দিয়ে গেছেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার। আমার উম্মাহ 73 দলে বিভক্ত হবে, সবগুলি যাবে জাহান্নামে, একটি ব্যতীত। একটি ব্যতীত। সংখ্যাগরিষ্ঠতা হকের কখনো মাপকাঠি নয়।
যদি সংখ্যাগরিষ্ঠতা হকের মাপকাঠি হতো, তাহলে বিশ্বে মুসলিমের সংখ্যা বেশি না অমুসলিমের সংখ্যা বেশি? অমুসলিমের সংখ্যা বেশি, সেটাকেই হক বলতে হতো। তা তো কোনোদিন সুযোগ নেই। ছোট্ট আরো একটু গভীরে যান, আমাদের দেশ মুসলিম অধ্যুষিত দেশ, যেখানে প্রায় 90% মুসলিম বলে আমরা দাবি করে থাকি। খুঁজে দেখুন নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? যদি বেনামাজির সংখ্যা বেশি, তাহলে এটাই হক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সংখ্যাগরিষ্ঠতা কখনো সত্যের মাপকাঠি নয়। পৃথিবীর বুকে একজন মানুষও যদি থাকে আর সে যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে, তাহলে সেই হকের উপরে রয়েছে। অগণিত লক্ষ কোটি সব যদি হয়, কোরআন সুন্নাহ থেকে সরে যায়, তাহলে তারা কখনো হকের উপরে হতে পারে না। এটি আপনাকে বিশ্বাস করতে হবে, তাহলে আপনার পক্ষে হকের উপরে থাকা সম্ভব হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং এই কঠিন প্রেক্ষাপটে আমরা কি করব? প্রথম বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই বিষয়গুলির আলোকে আমরা বলবো আল ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ আলা মানহাজি সালাফিল উম্মাহ। আমাদের কর্তব্য হলো আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরব। কেমনে আঁকড়ে ধরব? এখানেও গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। আজকে অমুক কোরআন হাদিসের একটা ব্যাখ্যা দিচ্ছে, তমুক আরেকটা ব্যাখ্যা দিচ্ছে। এমনকি ব্যাখ্যা দিতে গিয়ে আপনাকে বলছে আর 5 ওয়াক্ত সালাতও আদায় করতে হবে না। সেও দাবি করে মুসলিম, সেও আপনাকে কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে। কোথায় যাবেন আপনি? অবাস্তব নয়, বাস্তব। অসংখ্য মানুষ আপনাকে দেখাবো, সেও দলিল দিচ্ছে, সেও বলছে আমি হকের উপরে রয়েছি, সেও বলে আমি কোরআন মানি। এজন্য অবশ্যই মনে রাখতে হবে, যাদের উপরে কোরআন নাজিল হয়েছে, যাদের প্রেক্ষাপটকে নাজিল কেন্দ্র করে নাজিল হয়েছে, যাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে, তারা যেভাবে কোরআন এবং হাদিস বুঝেছেন, আপনাকে অবশ্যই সেভাবে কোরআন এবং হাদিস বুঝতে হবে, তাহলে আপনি হক বুঝতে পারবেন। আর তা না হয়ে যদি নিজের মন মতো বুঝতে চাই, তাহলে কোরআন হাদিসের দাবি করেও আমি ইসলাম থেকে বের হয়ে যাব। তারা কারা? যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কেমন ঈমান? যেমনই মানুষেরা ঈমান এনেছে। মানুষেরা বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই মানুষেরা ঈমান এনেছিলেন, তারা কারা? তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এই সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন বুঝেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝেছেন, আপনাকে অবশ্যই সেভাবে বুঝতে হবে, তাহলে এটি সত্যের মাপকাঠি বলে আপনি নিশ্চিত হতে পারবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। তোমরা আঁকড়ে ধরো আল্লাহর রশিকে, এর মানেই হলো কিতাব এবং সুন্নাহকে। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা বিভক্তি ছিলে, বহু দলে, বহু উপদলে, পরস্পরে কাটাকাটি মারামারির পরিবেশ ছিল। তোমাদের কাছে আল্লাহর এই নেয়ামত এসে তোমাদেরকে ঐক্যবদ্ধ করেছে, পরস্পরে ভাই ভাই বানিয়ে দিয়েছে। সুতরাং প্রেক্ষাপট যতই কঠিন হোক, যতই কঠিন পরিবেশে আপনি থাকুন, যদি আমি সেই ফিতনা থেকে বাঁচতে চাই, নিজের ঈমানকে সংরক্ষণ করতে চাই, তাহলে মানুষের কথার দিকে কান দেওয়া যাবে না, মানুষের আহ্বানে সাড়া দেওয়া যাবে না। সাড়া দিতে হবে আল্লাহর আহ্বানে, সাড়া দিতে হবে আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে। তা হলো কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরতে হবে। দ্বিতীয়, তাকওয়া ওয়া মুলাযামাতুল ইবাদাহ। কখনোই একজন মানুষ যদি ইসলামের সঠিক কমপক্ষে ফরজ ইবাদতগুলি থেকে সে দূরে সরে যায়, তাহলে কোনো সন্দেহ নেই
কোনো না কোনোভাবে সে শয়তানের চক্রান্তে পড়বেই, সে ফিতনার সম্মুখীন হবেই। এজন্য আমাকে সবসময় আল্লাহকে ভয় করে চলতে হবে এবং ইসলামের মৌলিক ফরজ বিষয়গুলি সাধ্যপক্ষে অবশ্যই আমাকে পালন করতে হবে। লুজুম জামাআতুল মুসলিমিন, মুসলিম যারা প্রকৃত মুসলিম তাদের সাথে আপনাকে ঐক্যবদ্ধ হয়ে থাকার সব সময় চেষ্টা করতে হবে। প্রকৃত মুসলিম সংখ্যায় নয়, প্রকৃত মুসলিম বৈশিষ্ট্যে। প্রকৃত মুসলিম সংখ্যায় নয়, সংখ্যায় বেশি হলেই প্রকৃত মুসলিম হবে না। প্রকৃত মুসলিম হলো বৈশিষ্ট্যে, যা একটু আগেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস থেকে আমরা জেনেছি। আল উযলাতু ওয়া তারকুল কিতালি ফিল ফিতনা, ফিতনার পরিবেশে যতটুকু পারা যায় সেই ফিতনা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে, নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, তিনি বলেন, জেনে রাখো সাতাকুনু ফিতান, জেনে রাখো অতি শীঘ্রই ফিতনার ছড়াছড়ি হবে। আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, ওই ফিতনার যুগে যিনি বসে আছেন আর যিনি দাঁড়িয়ে আছেন, ওই দাঁড়িয়ে থাকা মানুষটার চেয়ে বসে থাকার মানুষটা অনেক ভালো, মানে অনেক নিরাপদ সে। ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি, যিনি শুধু দাঁড়িয়ে আছেন, পথ চলা শুরু করেননি, ওই ব্যক্তি যিনি পথ চলা শুরু করেছেন সামনের দিকে ফিতনার দিকে, তার চেয়ে অনেক নিরাপদ যিনি দাঁড়িয়ে আছেন। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ, আর যিনি দ্রুত ছুটে যাচ্ছেন ওই ব্যক্তির চেয়ে যিনি হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হচ্ছেন, ইনি অনেকটা নিরাপদ রয়েছেন। ফামান ওয়াজাদা মিনহা মালজাআ ওয়া মান তাশাররাফা লাহা তাশতাশরিফুহু, আর যে ফিতনার দিকে উকি মারবে ফিতনা তাকে টেনে নিয়ে যাবে। অনেক সময় আমরা মনে করি, আরে যাই না একটু দেখি, আরে শুনি না একটু কি, আপনি নিজেকে পরে ঠিক রাখতে পারবেন না, শুনতে গিয়ে আপনিও জড়িয়ে যাবেন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আমার কথা নয়। ফামান ওয়াজাদা মিনহা মালজাআ আও মাআযা ফালইয়াইয বিহ, এই প্রেক্ষাপটে, ভয়াবহ প্রেক্ষাপটে যে কোনো আশ্রয়স্থল পায় সে যেন সেখানে আশ্রয় গ্রহণ করে। রাওয়াহু আল বুখারী, সহিহুল বুখারীর ৭০৮১ নম্বর হাদিস। হয়তো অনেকে বলছি যে সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস কতই না গুরুত্বপূর্ণ। আসলে আফসোসের সাথে বলতে হয়, কিছুক্ষণ আগে যে ব্যক্তির কথা বললাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে কেন্দ্র করে এই রকম কথা যারা বলে, তাদের কাছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এটাকে বিশ্বাসই করে না তারা, বিশ্বাস করে তাদের তৈরি করা তাদের ব্যক্তিদের কথাকে। তাহলে এখানেই যখন পদস্খলন ঘটেছে, সুতরাং পদস্খলন আরও বেশি ঘটবে, এটাই স্বাভাবিক। এজন্য আমাদের পরামর্শ, একজন মুসলিম ঈমানের উপর অবিচল থাকতে চাইলে, জান্নাতের পথে অটল থাকতে চাইলে তাকে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরতে হবে, সাহাবায়ে কেরামদের বোঝ অনুযায়ী সেগুলিকে বুঝে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ সে আকীদার বিষয়ে, আমলের বিষয়ে, আদর্শের বিষয়ে সকল ক্ষেত্রে নিজেকে সংযম করতে পারবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وقد نبهنا نبينا محمد صلى الله عليه وسلم فثبت عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا قليل رواه مسلم. وكذلك من توجيهات نبينا محمد صلى الله عليه وسلم أنه قال ستكون فتن القائد فيها خير من القائم والقائم فيها خير من الماشي والماشي فيها خير من الساعي ومن تشرف لها تستشرفه فمن وجد منها ملجأ أو معاذا فليعظه رواه البخاري. فيجب على المسلم تجاه هذه الفتن الاعتصام بالكتاب وسنة نبينا محمد صلى الله عليه وسلم على فهم سلف الأمة. ثانيا التقوى وملازمة العبادة. ثالثا لزوم جماعة المسلمين. رابعا العزلة وترك القتال في الفتن. فأيها المسلمون كما نعرف نحن في العالم كله لا نجد إلا دولة دستورها كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم هي دولة التوحيد دولة الحرمين الشريفين. فنسأل الله عز وجل أن يوفقنا لما يحب ويرضى. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কিতাব ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। ইসলামের সকল প্রকার শত্রুদেরকে ইসলামের প্রতি হেদায়েত দান করুন, অথবা তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। সর্বত্র মুসলিম দেশ ও মুসলিমদেরকে সুপ্রতিষ্ঠিত করুন। ফিলিস্তিন সহ সর্বত্র নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, বিশেষ করে আমাদের নিয়মিত মুসল্লি জনাব জাকির হোসেন সাহেব এবং জনাব এম এ সবুর সাহেব, দীর্ঘদিন যাবৎ তারা অসুস্থ চিকিৎসাধীন রয়েছেন। আরও যারা উপস্থিত অনুপস্থিত রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। বিপদগ্রস্তদেরকে আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করুন। আমাদের দেশেরও সর্বস্তরের মানুষকে ইসলামের পথে আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের এই দেশকেও আল্লাহ সকল প্রকার সমস্যা থেকে মুক্ত করুন। আমরা যেন সকলেই তাওহীদ ও সুন্নাহর পথে চলতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমাদের যারা বিদায় নিয়ে চলে গেছেন, প্রিয়জন, বাবা মা, ভাই বোন, আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন সকল প্রকার সমস্যায় তাওহীদ ও সুন্নাহর উপরে অবিচল থাকতে পারি, অটল থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সঠিক দিন জেনে এবং সঠিক দিন যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমাদের নতুন প্রজন্ম, আমাদের সন্তানদেরকেও আল্লাহ ইসলামের আলোকে গড়ে তোলার তৌফিক আমাদেরকে দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.